আমরা এখন দেখবো কিভাবে হচ্ছে মাইক্রোপ্রসেসরে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন হচ্ছে পারফর্ম করা যায়। তো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলো দেখো কি কি, এখানে আমাদের অ্যাড ইনস্ট্রাকশন হইতে পারে, ইনক্রিমেন্ট হইতে পারে, এডিসি মানে হচ্ছে অ্যাড উইথ ক্যারি, ক্যারি সহ যোগ করা, আর হচ্ছে তারপর এখানে ডিক্রিমেন্ট হইতে পারে, মাল্টিপ্লিকেশন হইতে পারে, মাল্টিপ্লিকেশনকে আমরা মাল দিয়ে হচ্ছে শর্ট ফর্মে এটা হচ্ছে অপারেশনটা হচ্ছে মাল দিয়ে প্রকাশ করি আর কি। তো ফার্স্টে যদি আমরা এডিশনটা দেখি, আমাদের এডিশন করতে হবে হচ্ছে অ্যাড অপারেশন দিয়ে। আর যদি আমার ইনক্রিমেন্ট করতে হয়, ইনক্রিমেন্ট মানে হচ্ছে এক এক করে অ্যাড করা, তখন আমরা আর অ্যাড অপারেশন ইউজ না করে আমরা ডিরেক্ট ইনক্রিমেন্ট লিখে দিই। তখন ইনক্রিমেন্ট লিখে দিলে হয় কি, আমার অ্যাড্রেসটা এক এক করে ইনক্রিমেন্ট। দেন হচ্ছে আমরা যদি আমাদের এডিশন অপারেশনটা যদি দেখি, ধরলাম শুরুতে ধরলাম যে আমার এখানে একটা রেজিস্টার আছে এক্স, এক্স এর মধ্যে কোন একটা ভ্যালু আছে, ধরলাম এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে ধরলাম সেটা হচ্ছে 5566, এক্স এর মধ্যে 5566 আছে, আর ধরলাম যে বি এক্স এর মধ্যে আছে হচ্ছে 6655। তো শুরুতে আমরা যে অপারেশনটা দিলাম সেটা হচ্ছে অ্যাড এল কমা বিএল। আমরা যখন অ্যাড এল কমা বিএল দিব তখন যেটা হবে, আমার বিএল এর মধ্যে যে ভ্যালুটা আছে, আমার এটা যদি বিএক্স রেজিস্টারের ভ্যালু হয় তাহলে আমার এখানে বিএল হচ্ছে লাস্টের দুইটা ডিজিট মানে 55। এই 55 এর সাথে এল কে অ্যাড করতে হবে। তো আমার এটা যদি এক্স হয় মানে 5566 যদি আমার এক্স হয়, তাহলে এটার যে লোয়ার পার্ট অর্থাৎ 66 এটার সাথে আমার এই 55 কে কি করতে হবে, যোগ করতে হবে। এই দুইটাকে যোগ করার পর যেটা আসবে, আমরা যদি হেক্সাডেসিমাল নিয়মে যোগ করি বা বাইনারিতে কনভার্ট করে তারপর যোগ করে ওই অ্যান্সারটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে দিই, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে বিবি। তখন এই বিবিটা হচ্ছে এল এর মধ্যে স্টোর হবে। যেহেতু এল এর মধ্যে বিবি স্টোর হবে, তাহলে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে। তো এক্স এর ভ্যালুটা শুধুমাত্র এল এর পজিশনে চেঞ্জ হবে, অর্থাৎ 55টা এখানে ইনটেক্ট থাকবে। আমার এইচ পজিশনে 55টা ইনটেক্ট থাকবে, কিন্তু যোগ করার পর যে বিবিটা আসছে সেটা 66 কে ওভাররাইট করে বসে যাবে। দেন এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। এরপর হচ্ছে আমাদের পরের ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড এক্স কমা বিএক্স। তো আমাদের এক্স এর মধ্যে এখন যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 55 বিবি, আর বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 6655। এখন এই দুইটাকে আমি যোগ করার পর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা স্টোর হবে কোথায়, এক্স এর মধ্যে। আমার থার্ড ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড থার্ড ব্র্যাকেট বিএক্স কমা এল। তাহলে জিনিসটা হচ্ছে আমার এল এর মধ্যে এখন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অ্যাড হবে কার সাথে, অ্যাড হবে হচ্ছে আমার বিএক্স যে অফসেট রেজিস্টার আছে সেই অফসেট রেজিস্টার অ্যাড্রেসের আন্ডারে যে ভ্যালু, সেই ভ্যালুর সাথে যোগ হয়ে ওই জায়গাতে মেমোরির ওই জায়গাতে ওভাররাইড হয়ে যাবে। এখন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি যে কিভাবে এডিশনটা পারফর্ম করতে হয়। ফর এক্সাম্পল আমার এখানে হচ্ছে ডিএল এর, আমি ডিএল এর মধ্যে 1 2 কে মুভ করলাম মানে স্টোর করলাম। দেন ডিএল এর মধ্যে যে ভ্যালু আছে 1 2 সেটার সাথে 3 3 কে অ্যাড করলাম। এই 1 2 আর 3 3 কে আমরা অ্যাড করলাম। অ্যাড করার সময় ফার্স্টে আমরা 1 2 কে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম। তাহলে 2 এর জন্য কারেসপন্ডিং বাইনারি হচ্ছে 0010, 1 এর জন্য কারেসপন্ডিং বাইনারি হচ্ছে 0001, দেন 3 এর জন্য কারেসপন্ডিং বাইনারিটা বসাইলাম। দেন আমি এই দুইটাকে বাইনারি নিয়মে যোগ করব। বাইনারি নিয়মে কিভাবে যোগ করব, 0 আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। যদি আমি 0 আর 0 কে যোগ করি আমার রেজাল্ট হবে 0, কিন্তু যদি আমার কোনো ক্যারি জেনারেট হয়, যেমন এই পজিশনে 1 আর 1 যোগ করলে আমার সাম হবে 0, ক্যারি হবে 1। সাম 0টা এখানে বসবে আর ক্যারিটা হচ্ছে এই জায়গায় চলে এসে এই 0 0 এর সাথে অ্যাড হয়ে এখানে 1 হিসেবে বসবে। দেন যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে আমরা কি করব, হেক্সাডেসিমালে কনভার্ট করে দেব। তাহলে আমরা ডিএল এর মধ্যে 33 কে অ্যাড করার পর ডিএল এর মধ্যে যে ভ্যালুটা স্টোর হবে সেটা হচ্ছে 45। এরপর এখানের মধ্যে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মেমোরির মাধ্যমে কিভাবে এডিশন গুলা করা যায়। যেমন ফর এক্সাম্পল এক্স এর মধ্যে এই ভ্যালুটা স্টোর আছে আর বিএক্স এর অ্যাড্রেস নিলাম, বিএক্স অফসেট অ্যাড্রেস, বিএক্স এর মধ্যে আমি অফসেট অ্যাড্রেস নিলাম 2000। তারপর আমি যে ইনস্ট্রাকশনটা দিলাম অ্যাড এক্স কমা থার্ড ব্র্যাকেট বিএক্স, তার মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট বিএক্স মানে বিএক্স এর যে অ্যাড্রেস 2000, সেই অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে গিয়ে যে ভ্যালুটা পাবো সেটা আমি এক্স স্টোর করব। তাহলে 2000 হচ্ছে লোয়ার অ্যাড্রেস, 2001 হচ্ছে হায়ার অ্যাড্রেস। তাহলে এক্স এর মধ্যে যে ভ্যালুটা স্টোর হবে সেটা হচ্ছে FF3C। তাহলে এই FF3Cটা এবার এক্স এর ভ্যালুর সাথে অ্যাড হবে। তো এক্স এর মধ্যে আমরা স্টোর করছিলাম 30F0 কে। তাহলে এখন এক্স এর মধ্যে এখন বিএক্স এর মধ্যে থার্ড ব্র্যাকেট বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে FF3C সেই ভ্যালুটা এবার অ্যাড হবে এক্স এর সাথে। তাহলে এখানে আমরা দুইটাকে বাইনারি নিয়মে অ্যাড করলাম। অ্যাড করার পর এই ভ্যালুটা এক্স এর মধ্যে স্টোর হবে। সিমিলারলি আমার এখানে নিচে যে কোডটা আছে, এক্স এর মধ্যে আমি একটা ভ্যালুকে স্টোর করলাম, বিএক্স এর মধ্যে আমি একটা অ্যাড্রেস নিলাম, দেন অ্যাড থার্ড ব্র্যাকেট বিএক্স কমা এল। থার্ড ব্র্যাকেট বিএক্স মানে হচ্ছে আমি বিএক্স এর যে অ্যাড্রেস 2000 সেই অ্যাড্রেস অনুযায়ী আমি মেমোরিতে যাব। তাহলে মেমোরি 2000 আর 2001 অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালু আছে
সেখানে গেলাম, যাওয়ার পর এখানে আমাকে ইনস্ট্রাকশন কি দিল, অ্যাড থার্ড ব্র্যাকেট bx, l, অর্থাৎ তুমি মেমোরির bx এর অ্যাড্রেসে যাও, সেই অ্যাড্রেসের আন্ডারে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের সাথে এল যোগ করে ওই জায়গায় বসাই দাও। তাহলে এল এর ভ্যালু হচ্ছে f0, আমার x এর লোয়ার পার্ট f0, তাহলে এল এর অ্যাড্রেস হচ্ছে f0। সেই f0টা কার সাথে অ্যাড করব, আমার bx এর অ্যাড্রেসের আন্ডারে, যে ভ্যালু আছে ওইটার সাথে। তো bx এর অ্যাড্রেস হচ্ছে 2000, এটার আন্ডারে আমার ভ্যালু আছে 3c, তাহলে 3c এর সাথে যদি আমি f0 কে অ্যাড করি আমার রেজাল্ট আসবে 2c। সেই জিনিসটা হচ্ছে এখানে 3c এর জায়গায় কি হবে, ওভাররাইড হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার এডিশন। এখন যেটা আছে সেটা হচ্ছে এডিশন উইথ ক্যারি। আমরা নরমালি চাইলে অ্যাড অপারেশন দিয়ে যোগ করে দিতে পারি, কিন্তু আমরা এডিসি অথবা এডিশন উইথ ক্যারি এটার মাধ্যমে কখন যোগ করব, অর্থাৎ ক্যারির সাহায্যে কখন যোগ করব। জিনিসটা হচ্ছে আমরা যখন দুইটা ভ্যালুকে প্রথম যোগ করতেছি তখন আমরা ইউজ করি হচ্ছে অ্যাড অপারেশন, কিন্তু একবার আমি দুইটা ভ্যালুকে যোগ করার পর যে রেজাল্টটা জেনারেট হবে সেখানে কোনো ক্যারি কিন্তু আসতে পারে। এই জন্য দুইটা ভ্যালুকে একবার যোগ করার পর সেই যোগফলের সাথে যদি নতুন করে আমি আবার কোনো কিছু সামেশন করতে যাই তখন আমার ওই ক্যারিটা মাথায় রাখতে হবে, আগে দুইটাকে যোগ করার পর কোনো ক্যারি জেনারেট হয়েছে কিনা, ক্যারি জেনারেট হলে সেটাকে আবার যোগ করতে হবে। এই জন্য তখন হচ্ছে আমরা এডিসি ইউজ করি। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা যদি এই জিনিসটা দেখি, এখানের মধ্যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে এক্স আর বিএক্স এর মধ্যে দুইটা ভ্যালু কি স্টোর করলাম, এরপর আমরা এক্স আর বিএক্স কে একসাথে যোগ করলাম। এখন এই জিনিসটা আমরা সরাসরি অ্যাড এক্স কমা বিএক্স না দিয়ে আমরা ভেঙে ভেঙে করবো, অর্থাৎ এখানে এই 16 বিটের ডেটাকে দুই ভাগ করে 8 বিট করে যোগ করব। তাহলে আমি ফার্স্টে হচ্ছে এল এর সাথে বিএল কে অ্যাড করব, তারপর হচ্ছে আমি এইচ এর সাথে বিএইচ কে অ্যাড করব। তো এই কাজটা করতে গেলে ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালি আমি যখন যোগ শুরু করতেছি তখন আমি এল এর সাথে বিএল কে অ্যাড অপারেশন দিয়ে অ্যাড করব। এখন এল আর বিএল কে যোগ করার পর যে রেজাল্ট আসবে সেটা এল এর মধ্যে অর্থাৎ এই পজিশনের মধ্যে স্টোর হবে। এখন এই পজিশনে স্টোর হওয়ার পর এখানে কোনো ক্যারি আসলেও আসতে পারে। তো পরে যখন আমি এইচ এর সাথে বিএইচ কে যোগ করব তখন যদি আমি ওই ক্যারিটাকে কনসিডার না করি তাহলে কিন্তু আমার কি আসবে, যোগফলে ভুল আসবে, অর্থাৎ ভুল ভ্যালু এখানের মধ্যে স্টোর হবে। এই জন্য তখন আমাকে এই ডিসি সহ কি করতে হবে, অ্যাড করতে হবে, ডিসি দিয়ে অ্যাড করতে হবে, যাতে এই পজিশনে কোনো ক্যারি জেনারেট হইলে ওইটাও যাতে কি হয়ে যায়, এইচ আর বিএইচ এর সাথে অ্যাড হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এডিসি এর সিগনিফিকেন্স। আর যদি আমি 16 বিটের দুইটা ডেটাকে সরাসরি যোগ না করে ভেঙে ভেঙে 8 বিট করে যোগ করতে চাই তখন আমাকে এভাবে যোগ করতে হবে। এখানে একটা অ্যাসেম্বলি প্রোগ্রাম আছে যেটা হচ্ছে 16 বিটের 5টা নাম্বারকে হচ্ছে কি করে যোগ করে। তো 16 বিটের 5টা নাম্বারকে যোগ করব ঠিক আছে, কিন্তু আমাকে যেটা বলা হয়েছে ডেটাগুলোকে ডিএস মেমোরিতে লোড করে তারপর হচ্ছে যোগ করতে বলছে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম একটা মেমোরি ম্যাপ চিন্তা করো, আমি 5টা 16 বিটের ডেটাকে আগে মেমোরিতে স্টোর করব তারপর আমি যোগ করব। তো আমাকে যেটা বলছে সেটা হচ্ছে ডিএস মেমোরি অর্থাৎ ডেটা সেগমেন্ট মেমোরিতে স্টোর করতে হবে, আর অফসেট রেজিস্টার হবে এসআই এবং সেটা আন্ডারে অ্যাড্রেসটা হচ্ছে 2000, এটা অ্যাকচুয়ালি 2000 হবে, এটা ভুল আছে। তো জিনিসটা হচ্ছে আমার এই এসআই এর অ্যাড্রেস 2000, আমার সেগমেন্ট রেজিস্টার হচ্ছে ডিএস। তাহলে আমার ডিএস এর এই 200 পজিশন থেকে হচ্ছে আমার কি করতে হবে, ফার্স্টে 5টা 16 বিটের ডেটাকে লোড করতে হবে। যেহেতু আমার মেমোরিতে হচ্ছে প্রত্যেকটা অ্যাড্রেস হচ্ছে যেহেতু 8 বিট করে স্টোর করে, তাহলে 16 বিট 5টা ডেটা কি স্টোর করতে আমার 10টা অ্যাড্রেস লাগবে, 10টা মেমোরি অ্যাড্রেস লাগবে বা অফসেট রেজিস্টার লাগবে। তাহলে 2000 থেকে 2009 পর্যন্ত আমি কাজ করব। তাহলে ইনিশিয়ালি যেটা করলাম আমি ফার্স্টে এখানে সোর্স ইন্ডেক্স এসআই হচ্ছে এসআই এর অ্যাড্রেসটা ইনিশিয়াল অ্যাড্রেসটা সেট করে দিলাম মুভ এসআই 2000। তারপর ওই এসআই এর ওই 2000 পজিশনের মধ্যে থার্ড ব্র্যাকেট এসআই মানে এসআই এর ওই 2000 পজিশনের মধ্যে আমি একটা ভ্যালুকে বসাবো 6566 কে বসাবো। সেটা ইনস্ট্রাকশন দিলাম যে মুভ থার্ড ব্র্যাকেট এসআই, 6566। তারপর যেটা করলাম এই এসআই থেকে ভ্যালুটাকে নিয়ে আবার এক্স এর মধ্যে মুভ করলাম, এসআই থেকে ভ্যালুটা নিয়ে এক্স এর মধ্যে মুভ করলাম। এখন যেটা হবে এসআই এর মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা এসআই তেও থাকবে, মানে আমার এসআই অফসেট রেজিস্টারের মধ্যেও থাকবে, সেই ভ্যালুটা আবার এক্স এর মধ্যেও স্টোর হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এসআই কে দুইবার ইনক্রিমেন্ট করব। এসআই কে দুইবার ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে আমার এসআই অ্যাড্রেসটা 2000 থেকে 2001 এ আসবে, 2001 থেকে 2002 তে আসবে। 2002 কিন্তু এখনো খালি, এখন এই 2002 তে আমি এই 8876 কে বসাবো। তো ইনস্ট্রাকশন দিলাম যে মুভ থার্ড ব্র্যাকেট এসআই 8876। তাহলে আমার এই এসআই এর যে পজিশন সেটা হচ্ছে কি 2002 তে লোয়ার পার্ট বসবে 76, 2003 এ হায়ার পার্ট বসবে 88।
এরপর হচ্ছে অ্যাগেইন আমি অ্যাড করব, এবার আমি অ্যাড করব কার সাথে, আমরা এসআই তে এইমাত্র যে ভ্যালুটা বসাইলাম এই ভ্যালুটার সাথে এক্স এর মধ্যে যে এই ভ্যালুটা স্টোর হয়ে আছে এই দুটাকে আমি এখন অ্যাড করব। তাহলে এক্স এর ভ্যালুর সাথে এক্স এর মধ্যে অলরেডি ওই ভ্যালুটা আগে দুটা ভ্যালু স্টোর আছে আর এসআই এর মধ্যে নতুন স্টোর করা এই দুটা ভ্যালুকে অ্যাড করে এক্সটাকে কি করব, ফিল আপ করব। এবার হচ্ছে আবার আমি এসআই কে ইনক্রিমেন্ট করব, দেন যেটা করব এসআই কে ইনক্রিমেন্ট করলে আমার এসআইটা 2002 থেকে 2003 তারপর 2004 এ আসবে। দেন নতুন করে আবার 2004 2005 এর মধ্যে নতুন ডেটাকে ইনসার্ট করব। ডেটাকে ইনসার্ট করার পর এক্স এর মধ্যে অলরেডি কিন্তু এই দুইটাকে অ্যাড করা হয়েছে। এবার এই দুইটা সামেশনের সাথে এই নতুন ডেটাকে এসআই নতুন ডেটাকে অ্যাড করব এডিসি অপারেশনের মাধ্যমে, কারণ আমি অলরেডি দুইটা ডেটাকে একবার যোগ করছি, সো কোনো ক্যারি জেনারেট হইতে পারে, এই জন্য আমরা এডিসি ইউজ করব। সেম ভাবে আবার দুইবার ইনক্রিমেন্ট করব, আবার এসআই এর মধ্যে হচ্ছে এসআই এর অফসেট অ্যাড্রেসের আন্ডারে হচ্ছে মেমোরিতে আমি আরেকটা নতুন ভ্যালু স্টোর করব, আবার অ্যাড করব, আবার ইনক্রিমেন্ট করব, সেম কাজটা আবার করব। তো এইভাবে হচ্ছে আমি 5 বার করতে পারি। তো সেম কাজটা যদি আমার 3 বার করতে বলে তাহলে আমার অপারেশনটা হচ্ছে খুব সম্ভবত এই জায়গায় স্টপ হয়ে যেত। যদি 10 বার করতে বলে তখন সেম কাজগুলো আরো 5 বার লিখতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা কোন একটা মেমোরিতে ডেটা স্টোর করতে পারি, আবার সেই মেমোরি থেকে ডেটা নিয়ে কি করতে পারি, যোগ করে একটা নির্দিষ্ট রেজিস্টার এক্স এর মধ্যে কি করতে পারি, স্টোর করে রাখতে পারি। আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনটা করে হচ্ছে MUL মাল অপারেশন দিয়ে। ধরো আমরা দুইটা 8 বিটের ডেটাকে গুণ করতে যাচ্ছি। তো আমার একটা রেজিস্টার আছে এক্স, এক্স এর আন্ডারে আমি একটা ভ্যালু নিলাম 5566, আমার এখানে আরেকটা ভ্যালু আছে 7788, এটা আমি বিএক্স এর আন্ডারে নিলাম। এবার আমরা যেটা করব দুইটা 8 বিটের ডেটাকে যোগ করব। ধরলাম যে আমরা দোনোটার লোয়ার সাইড মানে এল আর বিএল এ যে ডেটা আছে ওই দুটাকে গুণ করতে যাচ্ছি। তাহলে আমরা যেটা লিখবো, যে কোড লিখবো সেটা হচ্ছে MUL BL। এটা কেন লিখলাম, এটা জিনিসটা হচ্ছে যখন কোনো কিছু মাল্টিপ্লিকেশন করবা, মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা অবশ্যই এক্স এর মধ্যে গিয়ে স্টোর হবে, এক্স স্পেসিফিক্যালি এক্স এর মধ্যে স্টোর হবে, এই জন্য আমরা এক্সটা এখানে লিখি নাই। অর্থাৎ সোজা কথা যখন আমরা মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করব তখন আমাদের ওখানের মধ্যে MUL মালের পরে হচ্ছে এক্স লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা এক্স এর সাথে কাকে গুণ করতেছি ওইটা মেনশন করে দিব। তাহলে আমরা যখন মেনশন করলাম যে MUL BL, তার মানে হচ্ছে এল এক্স এর আন্ডারে যে এলটা আছে সেটার সাথে বিএলটা গুণ হবে। গুণ হওয়ার পর যে ভ্যালুটা আছে সেটা স্টোর হবে কোথায়, সেটা এল এ স্টোর হবে না, সেটা স্টোর হবে পুরোপুরি এক্স এর মধ্যে। এটা কেন, কারণ হচ্ছে যখন আমরা দুইটা ছোট ছোট নাম্বারকে গুণ করি তখন একটা বড় নাম্বার প্রডিউস হয়। সিমিলারলি আমরা যখন দুইটা 8 বিটের ডেটাকে গুণ করব সেই গুণফলটা 8 বিটেরও হইতে পারে, আবার এটা অনেক বড় ইভেন 16 বিট পর্যন্ত হইতে পারে। এজন্য দুইটা 8 বিটের ডেটা গুণ করার পর যে গুণফল সেটা স্টোর হয় হচ্ছে 16 বিটের রেজিস্টারে। সো এল আর বিএল কে গুণ করার পর যেটা আমরা পাবো সেটা স্টোর হবে এক্স এর মধ্যে। সিমিলারলি আমি যদি ইনস্ট্রাকশন দিই যে মাল বিএইচ, তার মানে হচ্ছে এখানে এইচ আর বিএইচ এর যে দুইটা ভ্যালু সেই দুইটা ভ্যালু গুণ হয়ে এক্স এর মধ্যে স্টোর হবে। এখন যদি আমি একটা কাজ করি যে এল এর সাথে বিএল বা এইচ এর সাথে বিএইচ কে গুণ না করে আমি যদি সরাসরি এক্স এর সাথে বিএক্স কে গুণ করি তখন কি হবে। তো দুইটা 8 বিটের ডেটাকে গুণ করলে সর্বোচ্চ 16 বিট পর্যন্ত গুণফল আসতে পারে, দুইটা 16 বিটের ডেটাকে গুণ করলে সর্বোচ্চ 25 বিট পর্যন্ত কি আসতে পারে, গুণফল আসতে পারে। সো আমার যেটা হবে সেটা হচ্ছে এক্স আর বিএক্স কে যখন আমি মাল করতেছি, মাল বিএক্স মানে এক্স এর সাথে বিএক্স এর কন্টেন্ট গুণ হবে, গুণ হওয়ার পর যে ভ্যালুটা সেই ভ্যালুটা যৌথভাবে ডিএক্স আর এক্স দুটার মধ্যে কি হবে, স্টোর হবে। অর্থাৎ যে 32 বিটকে আমি দুই পার্ট করবো, 16 ওখান থেকে 16 বিটের একটা পার্ট স্টোর হবে এক্স এর, 16 বিটের আরেকটা পার্ট স্টোর হবে ডিএক্স এর মধ্যে। তো আমার এখানে একটা এক্সাম্পল আছে 5 × 6 × 10H। আমাকে এখানে মাল্টিপ্লিকেশন পারফর্ম করতে দিয়েছে, তো মাল্টিপ্লিকেশন পারফর্ম করতে গেলে আমার এখানে 3টা মাল্টিপ্লিকেশন, তাহলে আমাকে 2 বার গুণ করতে হবে। ইনিশিয়ালি ধরলাম ফার্স্টে আমি 5 আর 6 এরা হচ্ছে আমার 4 বিটের দুইটা ভ্যালু, সো আমি 8 বিটের রেজিস্টার দিয়ে কাজ চালাইতে পারতেছি। আমি লিখলাম মুভ এল, 05, তাহলে এল এর মধ্যে হচ্ছে 8 বিট স্টোর হচ্ছে, মুভ বিএল, 06, বিএল এর মধ্যে 8 বিট স্টোর হচ্ছে। দেন মাল বিএল দেওয়ার পর যেটা হবে এল আর বিএলটা কি হবে, গুণ হবে। এল আর বিএলটা গুণ হওয়ার পর সেই গুণফলটা এক্স এর মধ্যে কি স্টোর হবে। দেন এক্স এর মধ্যে যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটার সাথে আমার কাকে গুণ করতে হবে, 10 কে গুণ করতে হবে। দেন আমি লিখলাম মুভ বিএক্স, 10। এবার যেটা হবে সেটা হচ্ছে বিএক্স এর মধ্যে 10 স্টোর হবে। এবার এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে, এক্স এর মধ্যে আছে 5 আর 6 এর গুণফল, সেটার সাথে এই 10টা গুণ হবে মাল বিএক্স ইনস্ট্রাকশন দেওয়ার পর। এখানে আগেই যেটা বলছিলাম যে এই ইনস্ট্রাকশনের রেজাল্টটা স্টোর হবে এক্স এ, এই ইনস্ট্রাকশনের রেজাল্টটা স্টোর হবে যৌথভাবে এক্স আর ডিএক্স এর মধ্যে। এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন অপারেশন।